সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আক্কাস আলী। আমার ইউটিউব চ্যানেল বিডি গ্রেইনস নিউজ 24 যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 20 জানুয়ারি 2025 রোজ সোমবার অবস্থান করছি পাবনার পুষ্পরা হাটে। আজকে পুষ্পরা হাটে পেঁয়াজ কত কী দামে ক্রয় বিক্রয় হলো তা আপনাদের জানিয়ে দেবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখছেন যে পুষ্পরা হাটে পেঁয়াজ কেনা বেচা শেষের দিকে, আর অল্প কিছু লোক আছে, তবে ব্যাপারীরা কত কি দামে কিনলো তা জানিয়ে দেব। এই দেখছেন পেঁয়াজের লাট, বিভিন্ন সামের পেঁয়াজ কত কি দামে বিক্রি হলো একটু দেখবে। এই যে পেঁয়াজ, আসসালামু আলাইকুম ভাই। ভাই তো ব্যাপারী না? পেঁয়াজ আজ কত কি দামে কয় বিক্রি হলো? পেঁয়াজ বিভিন্ন দামে কিনলাম। পেঁয়াজ কিনছি 1600, 1550, 1500, আবার 1400 কিনছি। 1400 কিনছেন, মানে এই মাথাগুলি গেছে 1600 বাজার গেছে। 1600 বাজার। আর যেটা মিডিয়াম 1400 থেকে 1500। 1500। আচ্ছা, ভাই নামটা কি? আমার নাম মোহাম্মদ হযরত আলী। কোন আড়তে দিচ্ছেন মাল? আমি ঢাকা শ্যামবাজার দিচ্ছি। শ্যামবাজার দিচ্ছেন। আচ্ছা, শ্যামবাজারের যে মেসাজ আলী স্টোর, হ্যাঁ, শামসুর রহমান চেনেন? আমি চিনি। চেনেন? হ্যাঁ, লোকটা কেমন? লোক ভালো। লোক ভালো। হ্যাঁ, ভালো। উনি আমার একটু রিকোয়েস্ট করছে যে কিছু ব্যাপারীর একটু মানে ভিডিওতে প্রচার করতে, যাতে আমার আড়তে মাল দেয়। তো সম্ভব হলে পরে দিবেন। ঠিক আছে, দিচ্ছেন না আগে? অনেক আগে ব্যবসা করছি, কিন্তু বর্তমানে অর্ডারই করতেছি, দেয়নি। আমার বাসায় ভালো সম্পর্ক ভালো আছে, লোক ভালো। মানে আমি নিজেও একটু ওনার আর কি পেঁয়াজ দেবো চিন্তা করছি, যে একটু যে ধরেন এই মুড়ি কাটাটা শেষ হবে, হালির পেঁয়াজ আসবে। এখন তো লস হচ্ছে, তাই না? আচ্ছা, এই যে কিছু কি থাকে প্রত্যেক হাটে যে কিনতেছেন? আমার এই মুড়ি কাটার ব্যবসায় আমার 1,20,000 টাকা লস আছে এই পর্যন্ত। লসেই আছে? লসেই আছে। হ্যাঁ রে, এই কৃষক ভাইরা লস খাচ্ছে, সেমনি ব্যাপারী ভাই লস, খালি ব্যাপারীও লস। মানে দাম থাকলে সবাই পয়সা পায়, তাই না? ভাই নাম্বারটা একটু যদি বলতেন। 01719 আচ্ছা 549725। আচ্ছা ভাই, তো কোন কোন হাটে কেনেন? আমি আল্লাহ সপ্তাহে 7 দিনে হাট করি। আচ্ছা, পুষ্পপাড়া, আতাইকুলা, বনগ্রাম, দুলুরি, হাজিরহাটেও আপনি যান? তাহলে তো আমার দেখছেন মনে হয়। আমি আপনাকে কেমনি চিনি? হাজিরহাটে তো আমি সেলিম মাল কিনে সেলিম বাইরনে। আচ্ছা, আইস কত মন কিনছেন ভাই? আজ মনে হয় 6 মন কিনছি। 6 মন না? এনে আড়তদারি খরচ কেমন? আড়তদারি খরচ মোটামুটি 80 টাকা। 80 টাকা বস্তায়? হাজিরহাটে একটু কম নেয় নাকি? হাজিরহাটে মনে হয় 75 নেই না? ও, যাই পার্সোনাল সম্পর্ক থাকলে নাকি কেউ একটু কমও নেয়? এই তো অনেক মাল কিনলে 5 টাকা কম নেয়। মানে আমার একজন বলছে যে আপনি নতুন ব্যবসা করবেন, ঠিক আছে, এই মানে যে একটু খাতিরে কম টম রাখা যাবে। ঠিক আছে, তাই না? এই পেঁয়াজ এগুলো আপনারই সব না? আচ্ছা, এই যে ভাই পেঁয়াজটা একটু দেখি, এই যে এই সামটা পেঁয়াজ, এই সামটা তো একটু মিডিয়াম কোয়ালিটি। এইটা কিনছেন কত করে? এটা কিনছে 1550, 1400 থেকে 1550। 1400 থেকে 1550। আর মাথাটা কোনে? মাথাটা এই যে এইগুলা না? ওই সাম, ও সামও কি আপনার? না, ওরা আমার না। ও আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমরা দেখবো একটু এদিকে। আসসালামু আলাইকুম ভাই। ভাই তো পেঁয়াজ কিনলেন না? হ্যাঁ, এই পেঁয়াজগুলো তো আপনারই। এটা তো মিডিয়াম কোয়ালিটি মনে হচ্ছে। হ্যাঁ, এটা দেশাল মিডিয়াম সাইজ। দেশাল মিডিয়াম সাইজ, তাই না? এটা কত বাজার কিনলেন? এটা কিনলাম 14, 1450। 14, 1450। তো ব্যাপারী ভাইরা তো অনেকেই বলে যে এবার খালি লসে পড়াচ্ছি, আপনার কি অবস্থা? মানে লসের পর বলতে আমার তো অর্ডার কমিশনের মাল কিনা, কমিশনে কিনা পেঁয়াজ বিক্রি করে আর কি আমরা যারা দিচ্ছি তারা লাভ করে পারতেছে না। তারা লাভ করে পাচ্ছে না। 40 পড়তেছে, 40ই বেচা লাগতো। তারা লাভ করলে না, আপনাদের মনটাও ভালো থাকে, তাই না? কেনাকাটা যে টাকা পয়সা খরচ করে কিনে দিচ্ছে, সে যদি মনে করেন যে 2 পয়সা পায়, আপনার তো 2 পয়সা আছেই কমিশনে, তাই না? আমার পার্টি যদি 2টা লাভ না করতে পারে আমার খারাপ লাগে। অবশ্যই খারাপ লাগবে। এটা কি আড়তদারি কিনা আছে না কোনো ব্যবসায়ী? না, আমি ব্যবসায়ী কিনছি। আড়তদার না, আপনি যে কমিশনে কিনে দিচ্ছেন, এটা আড়তদারের মাল কিনে দিচ্ছেন না? হ্যাঁ, এইটাই বলতেছি। তো এইটা দেখলেন যে দেশি মাল মিডিয়াম সাম, এটা আজকে 1450 থেকে 1500 বাজার, 1550 গেছে না? 1450 থেকে 1500।
1600 গেছে। এই যে পাশে এক ভাই আছে, দেখি ভাইয়ের সাথে একটু আলাপ করবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই আজ কত মন কিনলেন? আড়তদার কিনছে না? আপনারা বস্তাজাত করেন না? আপনারা বস্তা ভরেন, আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, এই যে এটা 1 নম্বর পেঁয়াজ দেখতেছেন, এই পেঁয়াজটা। আসসালামু আলাইকুম, একটু আড়তদার ভাইয়ের সাথে একটু কথা কই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আমরা তো আড়তদারে মানে সাথে কথাই বলতে পারি না, তারা ব্যস্ত থাকে। আমি একটু ভাঙা বাজারে আইছি, তাহলে আপনার সাথে একটু কথা বলা যাবে? হ্যাঁ, কথা বলা যায়। তাই না? তো ভাইয়ের নামটা যদি বলতেন। আমার নাম মোহাম্মদ বাচ্চু প্রামাণিক। বাচ্চু প্রামাণিক। আপনি কি এই আড়তের মালিক না? হ্যাঁ, এই আড়তের ম্যানেজার আমি। এই আড়তের ম্যানেজার। আচ্ছা, বাচ্চু ভাই এই আড়তের ম্যানেজার। তো ভাই, এখানে যারা নতুন ব্যবসা করবে, মানে আপনার সাথে কথা বলার উদ্দেশ্য যে আড়তে নতুন ব্যবসায়ীরা আসতে চায়, মানে তার প্রসেসটা কি, এই যদি বলতেন যে কিভাবে যোগাযোগ করবে আপনাদের সঙ্গে? তারা যোগাযোগ করবে, আমাদের ফোন নাম্বার চাইলে ফোন নাম্বার দিয়ে দেই, তারপরে অন্যান্য ব্যাপারীর থেকে ফোন নাম্বার জোগাড় করে তারা ফোনে কথা বলবে। আচ্ছা, তাদের আমাদের নিয়ম কানুন বলে দেব, আর হাটের কি সিস্টেম, কেনাকাটার কি সিস্টেম, আচ্ছা আচ্ছা হাটের খাজনা থাকলে খাজনার সিস্টেম, এরকম বলে দেয় তারা। আচ্ছা, আপনি একটু যদি ভিডিওটা বলতেন, এটা আমি তো ইউটিউবে ছাড়িয়ে দেবো, ঠিক আছে? জি, জি, জি। এটা নিয়ম কানুনটা বলেন, যাতে ব্যবসায়ী ভাইরা আপনার সঙ্গে যোগাযোগ করতে এই পারে। ধরেন না, হাটে মাল কিনলে ধরেন না, হাটের যে একটা বস্তার পিছনে যতটি খরচ আচ্ছা, আমরা একবারে নির্ধারণ করে বাঁধে দেই, সেই বাধা অনুযায়ী তারা মোটামুটি আমাদের খরচ দিয়ে মাল কিনে নিয়ে টাকা লোড দিয়ে নিয়ে চলে যাবে। তারা তো খালি কিনবে, তাই না? তারা শুধু কিনবে, আর সমস্ত দায় দায়িত্ব আপনাদের? কোনো দায়িত্ব গাড়ি তুলে দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব। আচ্ছা, কোন কোন আড়তে আপনারা লোড দিচ্ছেন? আমরা ধরেন হাট করি, ধরেন হাতিরহাট, পুষ্পপাড়া, আতাইকোলা। না, আমি ওইটা বলছি না, যে আপনারা এনকোর যে গাড়ি কোন কোন জায়গা মাল পাঠাচ্ছেন? এটা জি জি, এটা ধরেন চিটাগাং, ঢাকা, কুমিল্লা, তারপরে এদিকে ধরেন খুলনা পর্যন্ত, এমনি খুচরা মোকাম, বাঘা, লালপুর, সব অঞ্চলের গাড়ি লাগে, মানে যে 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 জেলায় পাঠাইতে চাই পাঠাইতে পারবে, তাই না? সমস্ত গাড়ির দায়িত্ব আপনাদের সম্পূর্ণ গাড়ি। আচ্ছা, টাকাটা কি তারা পে করে না আপনার কাছে জমা দেওয়া লাগে? এটা তারা নিজেই কিনতে পারে, তারা নিজেও কিনতে পারে, কেউ চাইলে আমাদের কাছে জমাও দিতে পারে, আপনার কাছে জমাও দিতে পারে, এতে তো সমস্যা নাই, কোনো সমস্যা। আচ্ছা, বাচ্চু ভাই নাম বললেন না? জি, আমার এটা হচ্ছে রহিম অ্যান্ড সন্স, মানে উনি হচ্ছে আড়তদার। উনি হচ্ছে আড়তদার, রহিম অ্যান্ড সন্স। এই যে এনার নাম্বারটা দেখলেন, মেসার্স রহিম অ্যান্ড সন্স। আর বাচ্চু ভাই যদি নাম্বারটা বলতেন। জি, আমার নাম্বার হচ্ছে 01742298073। আচ্ছা, এই বাচ্চু ভাই নাম না? আর এই যে রহিম ভাই, এই যে এখানে নাম্বার আছে, এই দেখেন, এটা পুষ্পরা হাট, আতাইকুলা। এটা কি আতাইকুলা থানা? এটা পুষ্পপাড়া হাট, আতাইকুলা থানার মধ্যে। আতাইকোলা থানার মধ্যে। এটা আতাইকুলা, গঙ্গারামপুর আতাইকুলা থানা, এটাও আতাইকুলা থানা। যাই হোক, আচ্ছা বাচ্চু ভাই, তাহলে ওকে, ধন্যবাদ। আজ বাজার গেল কি, এটি যদি বলতে? 15, 14, 13 এরকম, 14.5, 21। আচ্ছা, মাথা গেছে 16, তাই না? 16 গেছে। আর মিডিয়াম কোয়ালিটি 15 থেকে 14.5, 15, 14 এই হলো বাজার ছিল। সুপ্রিয় দর্শক, এই দেখলেন আজকে পুষ্পরা হাটের পেঁয়াজের বাজার দর, এবং এখানে আড়তদারের নাম্বার দিলাম, আড়তদারের সঙ্গে কথা বললাম, এবং যে ম্যানেজার তারও কথা বললাম, তার নাম পেলেন, এবং প্রসেস সেটা জানলেন, যে হাটের থেকে পেঁয়াজ রসুন কেনা কতটা সহজ ব্যাপার। এখন ব্যবসা লাভ লস চিন্তাভাবনা করে, যেখানে যে ব্যবসা করতে চান, যে আড়তে মাল পাঠাতে চান, সেই আড়তদারের সঙ্গে কথাবার্তা বলে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী মাল কিনবেন। কারণ পেঁয়াজে অনেক সময় লস যায়, এবং উঠতি বাজারে অনেক সময় লাভ হয়। আপনারা যারা নতুন ব্যবসায়ী, তারা চিন্তা করবেন উঠতি বাজারে মাল কিনতে। আর যোগাযোগের জন্য এই পুষ্পরা হাটের বাচ্চু ভাই দেখলেন, এবং আড়তদারের নাম্বার দেখলেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। তো ধন্যবাদ। যারা এরকম ভিডিও নিয়মিত পেতে চান, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং বেশি বেশি শেয়ার করে অপরদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।